আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বারবার সতর্ক করে আমাদের মোহভঙ্গ করেছেন, আমাদেরকে গ্রেট রিমাইন্ডার দিয়েছেন। এখানে যেমন আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা, যারা সুখে দুঃখে সংকটে স্বাচ্ছন্দ্যে সচ্ছলতা অসচ্ছলতা সর্বাবস্থায় আল্লাহর রাহে যারা খরচ করে। শেখ সাদি রাহিমাহুল্লাহ বলেছেন গুলিস্তার মাঝে, চুদার সাররা ওয়া দাররা হালাতাইস নাদানম কে বহক পরদাজ আজ খের। সংকটে স্বাচ্ছন্দ্যে সর্বাবস্থায় যেহেতু তুমি আল্লাহকে ভুলে যাও বেমালুম, তবে ওহে মমিন বান্দা, তোমার জন্য সেই সময়টা কবেই বা ঘনীভূত হবে, ঘনিয়ে আসবে, যখন তুমি আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর ইবাদত করবে। সংকটেও তুমি আল্লাহকে ভুলে যাও, স্বাচ্ছন্দ্যেও আল্লাহকে ভুলে যাও, সুখে থাকলেও ভূতে কিলায়, আর যখন দুঃখে থাকে তখন তার এই যে ডিপ্রেশন, হতাশা, এগুলা দূর করার জন্য স্মোকিং করে, সিগারেট টানে। নেশার অন্ধকার জগতে আমার যুব সমাজ সামান্য ডিপ্রেশন থেকে সেফ এক্সিট খোঁজার ব্যর্থ মানুষে হারিয়ে যায় কালের আবর্তে, আজীবনের জন্য দুনিয়াও হারায়, আখেরাতও বরবাদ করে দেয়। এই জন্য শেখ সাদি রাহিমাহুল্লাহ কত চমৎকার করে আমাদের মনোজগৎটাকে টাচ করবার জন্য বলেছেন, চুদার সাররা ওয়া দাররা হালাতাইস নাদানম কে বহক পরদাজ আজ খের। সুখেও তুমি আল্লাহকে ভুলে যাও, দুঃখেও তুমি আল্লাহকে ভুলে যাও, তাহলে কোন সে সিচুয়েশন, মোমেন্টাম, যখন তুমি আল্লাহকে স্মরণ করবা। মুমিনের জন্য আল্লাহ নবী অ্যানাদার এক্সাম্পল পেশ করে বলেছেন যে মুমিনের জন্য বিষয়টা কতই না আশ্চর্যজনক এবং প্রাউড ফিল করবার মতো বিষয়। যখন মুমিন বিপদে আপদে আকণ্ঠ নিমজ্জিত হয়, তখন সে সবর করে, ধৈর্যের মতো পরম পরাকাষ্ঠা অবলম্বন করে, এটাও তার জন্য ভালো।